বন্ধুরা এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি বিভিন্ন ক্রুসেডের বিবরণ দেব। তা আলোচনাটা শুরু করি। যীশুখ্রিস্টের স্মৃতি বিজড়িত স্থান জেরুজালেম দখলের উদ্দেশ্যে পোপ দ্বিতীয় আরবানের আহ্বানে ইউরোপের খ্রিস্টান জগৎ সর্বপ্রথম 1096 খ্রিস্টাব্দে মুসলিমদের বিরুদ্ধে ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু করে। 1096 খ্রিস্টাব্দ থেকে 1291 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 200 বছরের মধ্যে গুরুত্বপূর্ণ মোট 8টি ক্রুসেড বা ধর্মযুদ্ধ সংগঠিত হয়। এর মধ্যে প্রথম 4টি ক্রুসেড বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। তাহলে প্রথম ক্রুসেড 1096 থেকে 1099 খ্রিস্টাব্দ পর্যন্ত জেরুজালেম দখল ও স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা। বাইজেন্টাইন সম্রাট প্রথম অ্যালেক্সিয়াস 1095 খ্রিস্টাব্দে পোপ দ্বিতীয় আরবানের কাছে জেরুজালেম দখলকারী সেলজুক তুর্কি মুসলিমদের বিরুদ্ধে সামরিক সহায়তার আবেদন জানান। এর কিছুদিনের মধ্যেই পোপ দ্বিতীয় আরবান ফ্রান্সের ক্লেরমন্ট শহরে একটি সভা ডেকে সেখানে উপস্থিত ফ্রাঙ্ক নাইটদের কাছে জেরুজালেম থেকে শুরু করে এশিয়ার সকল খ্রিস্টান গির্জাগুলি মুসলিমদের হাত থেকে মুক্ত করার আহ্বান জানান। এই আহ্বানে বিপুল সাড়া মেলে এবং প্রায় 1 বছর ধরে ক্রুসেডের প্রস্তুতি চলে। প্রায় 60,000 খ্রিস্টান ক্রুসেডার বা ধর্মযোদ্ধা 1096 খ্রিস্টাব্দের আগস্ট মাস নাগাদ পশ্চিম ইউরোপ থেকে 3000 মাইল দূরে অবস্থিত জেরুজালেমের উদ্দেশ্যে তাদের অভিযান শুরু করে। এই জন্য এই ক্রুসেডটি জনগণের ক্রুসেড নামে পরিচিত। যোদ্ধাদের অধিকাংশই স্থলপথে কনস্টান্টিনোপলে এবং জলপথে তুরস্কে পৌঁছায়। ফ্রান্সের এমিয়েন্স শহরের সন্ন্যাসী পিটার দ্য হারমিটের নেতৃত্বে সৈন্যরা সর্বপ্রথম তুরস্কে পৌঁছায়। এই বাহিনী তুর্কি সৈন্যদের কাছে পরাজিত হলেও এরপর নাইটদের বাহিনী তুরস্কে পৌঁছে তুর্কি বাহিনীকে পরাস্ত করে। নাইটদের বাহিনী 1098 খ্রিস্টাব্দে অ্যান্টিওক দখল করে সেখানকার 60 জন বন্দী মুসলিমকে পুড়িয়ে হত্যা করে। খ্রিস্টান যোদ্ধারা অ্যান্টিওকে একটি স্বাধীন খ্রিস্টীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করে। এরপর তারা প্যালেস্টাইনে পৌঁছে তীব্র লড়াইয়ের মাধ্যমে 1099 খ্রিস্টাব্দের জুলাই মাসে রাজধানী জেরুজালেম দখল করে এবং সেখানে গণহত্যা চালায়। ফলে জেরুজালেম 461 বছরের মুসলিম শাসনের অবসান ঘটে। ফ্রাঙ্ক সামন্তপ্রভু গডফ্রে জেরুজালেমে একটি স্বাধীন খ্রিস্টীয় রাজ্য প্রতিষ্ঠা করেন। অন্যান্য ক্রুসেডারদের নেতৃত্বে আরও কয়েকটি স্বাধীন খ্রিস্টীয় রাজ্য প্রতিষ্ঠিত হয়। এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল এডেসা, ত্রিপোলি প্রভৃতি। কিন্তু পোপ দ্বিতীয় আরবান মৃত্যুর পূর্বে জেরুজালেম দখলের খবর শুনে যেতে পারেননি। পরের দ্বিতীয় ক্রুসেড হয়েছিল 1147 থেকে 1148 খ্রিস্টাব্দ। ব্যর্থ এডেসা অভিযান। সেলজুক তুর্কি শাসন ইমাদুদ্দিন জেঙ্গির নেতৃত্বে মুসলিম সেনাবাহিনী 1144 খ্রিস্টাব্দে ক্রুসেডারদের পরাজিত করে তাদের রাজ্য এডেসা দখল করে নেয়। মুসলিমদের আক্রমণে এডেসার পতনের খবর ইউরোপে ছড়িয়ে পড়লে কিছুদিনের মধ্যেই খ্রিস্টান যোদ্ধারা পরবর্তী ক্রুসেডের প্রস্তুতি শুরু করে দেয়। 1147 খ্রিস্টাব্দে পোপ তৃতীয় ইউজিন দ্বিতীয় ক্রুসেড ঘোষণা করেন। ক্রুসেডের ঘোষণার পর জার্মানির রাজা তৃতীয় কনরাড এবং ফ্রান্সের রাজা সপ্তম লুই তাদের অধীনস্থ সামন্ত প্রভুদের নিয়ে 1147 খ্রিস্টাব্দে পৃথকভাবে এডেসার উদ্দেশ্যে অভিযান শুরু করেন। কিন্তু তুরস্কে প্রবেশ করার পর এই বাহিনী তুর্কিদের আক্রমণে বিধ্বস্ত হয়। তারা কোনো ক্রমে খ্রিস্টান রাজ্য অ্যান্টিওকে এসে পৌঁছায়। তারা
আর এডেসা দখলের চেষ্টা না করে জেরুজালেমের পথে যাত্রা শুরু করে। ক্রুসেডারদের এরপর জেরুজালেমের ধর্মযোদ্ধাদের সঙ্গে নিয়ে তুর্কি মুসলিমদের অধীনস্থ দামাস্কাস আক্রমণ করে ক্রুসেডাররা। শেষ পর্যন্ত দামাস্কাসের যুদ্ধে তুর্কি বাহিনীর হাতে চূড়ান্তভাবে পরাজিত হয়ে খ্রিস্টান ক্রুসেডাররা জেরুজালেমে ফিরে আসে। এইভাবে ক্রুসেড যোদ্ধাদের এডেসা অভিযান ব্যর্থ হয় এবং তাদের মনোবল দুর্বল হয়ে পড়ে। পরবর্তী হচ্ছে তৃতীয় ক্রুসেড 1187 থেকে 1192 খ্রিস্টাব্দ পর্যন্ত। মিশর ও সিরিয়ার মুসলিম সুলতান সালাদিন জেরুজালেমের খ্রিস্টান ধর্মযোদ্ধাদের পরাজিত করে 1187 খ্রিস্টাব্দে জেরুজালেম ও তার প্রতিবেশী অঞ্চল দখল করে নেন। ফলে পোপ অষ্টম গ্রেগরি মুসলিমদের বিরুদ্ধে পরবর্তী অর্থাৎ তৃতীয় ক্রুসেড বা ধর্মযুদ্ধের ডাক দেন। তার ডাকে সাড়া দিয়ে পবিত্র রোমান সাম্রাজ্যের সম্রাট ফ্রেডারিক বারবারোসা, লায়ন হার্ট বা সিংহ হৃদয় নামে পরিচিত ইংল্যান্ডের রাজা প্রথম রিচার্ড এবং ফ্রান্সের রাজা দ্বিতীয় ফিলিপ তাদের সৈন্যবাহিনী নিয়ে তৃতীয় ক্রুসেডের অভিযানে অংশগ্রহণ করেন। বিভিন্ন ক্রুসেডে অংশগ্রহণকারী খ্রিস্টান ধর্মযোদ্ধাদের বাহিনীর মধ্যে তৃতীয় ক্রুসেডের সৈন্যবাহিনী ছিল সবচেয়ে বড়। তৃতীয় ক্রুসেডে অংশগ্রহণকারী 3 খ্রিস্টান রাজা বারবারোসা, রিচার্ড ও ফিলিপের মধ্যে যথেষ্ট মতভেদ ছিল। ফলে রোমান সম্রাট ফ্রেডারিক বারবারোসা ইংল্যান্ড এবং ফ্রান্সের বাহিনীর সঙ্গে ঐক্যবদ্ধ না হয়েই আলাদাভাবে অভিযান শুরু করেন। এরপর 1190 খ্রিস্টাব্দে ইংল্যান্ড এবং ফ্রান্সের বাহিনী একযোগে অভিযান শুরু করলে যাত্রাপথে বিরোধের ফলে তারা আলাদাভাবে ক্রুসেডে যান। এরপর 1191 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার ডিউক লিওপোল্ড ক্রুসেডে অংশ নিলে তার সঙ্গেও উক্ত বাহিনীগুলির মতভেদ দেখা দেয়। ইতিমধ্যে রোমান সম্রাট ফ্রেডারিক তুরস্কে একটি দুর্ঘটনায় প্রাণ হারালে রোমান বাহিনীর বেশিরভাগ সৈন্য ইউরোপে ফিরে আসে। তাছাড়া ইংল্যান্ড এবং ফ্রান্সের বহু সৈন্য সংক্রামক রোগে আক্রান্ত হয়। সুলতান সালাদিনের বাহিনীও ক্রুসেড যোদ্ধাদের বিরুদ্ধে যথেষ্ট সাফল্য লাভ করে। এইরূপ প্রতিকূল পরিস্থিতিতে ইংল্যান্ডের রাজা রিচার্ডের সীমাহীন বীরত্ব এবং অস্ট্রিয়ার ডিউক লিওপোল্ডের যুদ্ধে যোগদানের ফলে ক্রুসেডাররা প্যালেস্টাইনের বেশ কিছুটা অঞ্চল দখল করতে সক্ষম হয়। তবে জেরুজালেম দখল করতে তারা ব্যর্থ হন। শেষ পর্যন্ত 1192 খ্রিস্টাব্দে সুলতান সালাদিন ও ক্রুসেড যোদ্ধাদের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বলা হয় যে জেরুজালেম মুসলমানদের দখলেই থাকবে, তবে খ্রিস্টান তীর্থযাত্রীরা জেরুজালেম তীর্থ করতে আসতে পারবে। এরপরে চতুর্থ ক্রুসেড 1202 থেকে 1204। তৃতীয় ক্রুসেডের পরবর্তীকালে পশ্চিম ইউরোপে ক্রুসেডের বিষয়ে মানুষের উৎসাহ কমে যায়। তা সত্ত্বেও পোপ তৃতীয় ইনোসেন্টের উদ্যোগে 1202 খ্রিস্টাব্দে ইউরোপের খ্রিস্টান ধর্মযোদ্ধারা চতুর্থ ক্রুসেড অভিযান শুরু করে। পোপের উদ্যোগে চতুর্থ ক্রুসেডে ইউরোপের বিভিন্ন সামন্ত প্রভু, ইতালির বিশেষত ভেনিসের বিভিন্ন বণিক সম্প্রদায়, ফ্রান্সের বীর নাইট ও বৃহৎ সামন্ত প্রভুরা সক্রিয় ভূমিকা নেয়। এছাড়া ছিল ইটালির পিডমন্ট, বেলজিয়ামের ফ্ল্যান্ডার্স অঞ্চল ও জার্মানির কিছু কিছু এলাকার যোদ্ধাগণ। তবে যোদ্ধারা শেষ পর্যন্ত প্যালেস্টাইন পর্যন্ত পৌঁছানোর চেষ্টাই করেননি, বরং তারা বাইজেন্টাইন সাম্রাজ্য আক্রমণ করে 1204 খ্রিস্টাব্দে রাজধানী কনস্টান্টিনোপল দখল করে এবং সেখানে ব্যাপক লুটতরাজ চালায়। গ্রিসের কিছু এলাকাও ক্রুসেড যোদ্ধারা নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। পরবর্তী পঞ্চম ক্রুসেড 1217 থেকে 1221 খ্রিস্টাব্দ পর্যন্ত। খ্রিস্টানরা পবিত্র ভূমি উদ্ধারের উদ্দেশ্যে ল্যাটেরানের চতুর্থ সম্মেলনে আরও একটি ক্রুসেড অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুসারে যে
জেরুজালেম অধিকারের উদ্দেশ্যে অস্ট্রিয়া, হাঙ্গেরি ও অন্যান্য দেশের 32,000 খ্রিস্টান ধর্মযোদ্ধা 1217 খ্রিস্টাব্দে পঞ্চম ক্রুসেডে অংশ নেয়। তারা মিশরের শক্তিশালী আইয়ুবিদ রাজ্য আক্রমণ করে, কিন্তু মিশরের সুলতান আল কামিলের বাহিনী রাতের অন্ধকারে অতর্কিতে আক্রমণ চালিয়ে ক্রুসেড যোদ্ধাদের বিধ্বস্ত করে। ফলে ক্রুসেডাররা তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত মিশরের সঙ্গে ক্রুসেড যোদ্ধাদের 8 বছর শান্তি স্থাপিত হয়। ষষ্ঠ ক্রুসেড 1228 থেকে 1229 খ্রিস্টাব্দ পর্যন্ত। পঞ্চম ক্রুসেডের ব্যর্থতার মাত্র 7 বছর পর 1228 খ্রিস্টাব্দে খ্রিস্টান ইউরোপ ষষ্ঠ ক্রুসেডে অংশ নেয়। এই ক্রুসেডে অংশগ্রহণে পোপ বিরত থাকেন, তথাপি রোমান সম্রাট দ্বিতীয় ফেডরিকের উদ্যোগে খ্রিস্টান যোদ্ধারা তাদের পবিত্র ভূমি দখলের উদ্দেশ্যে 1228 খ্রিস্টাব্দে অভিযান শুরু করে। তারা 1229 খ্রিস্টাব্দে জেরুজালেম, নাজারিত ও বেথেলেম দখল করতে সক্ষম হয়। সম্রাট দ্বিতীয় ফেডরিক নিজেকে জেরুজালেমের সম্রাট বলে ঘোষণা করেন, কিন্তু 1244 খ্রিস্টাব্দে মুসলিমরা পুনরায় জেরুজালেম দখল করে নিলে আরও একটি ক্রুসেডের প্রয়োজন হয়ে পড়ে। এরপর সপ্তম ক্রুসেড 1248 থেকে 1254 খ্রিস্টাব্দ পর্যন্ত। ফ্রান্সের সম্রাট নবম লুইয়ের পরিচালনায় 1248 খ্রিস্টাব্দে সপ্তম ক্রুসেড শুরু হয়। এই যুদ্ধে মিশরের সৈন্যদের সহায়তা করে বাহরি, মামলুক, বাইবার, কুতুজ, আইবাক, কুলোয়ান প্রভৃতি গোষ্ঠী। যুদ্ধে রাজা নবম লুই মিশরীয় মুসলিম সৈন্যদের হাতে পরাজিত ও বন্দী হন। লুইয়ের মুক্তির জন্য ফ্রান্সের কাছ থেকে 50,000 স্বর্ণ মুদ্রা, তৎকালীন ফ্রান্সের 1 বছরের আয়ের সমান অর্থ আদায় করা হয়। পরেরটা হচ্ছে অষ্টম ক্রুসেড 1270 খ্রিস্টাব্দ। সম্রাট নবম লুই আবার 1270 খ্রিস্টাব্দে অষ্টম ক্রুসেডের পদক্ষেপ গ্রহণ করেন। তিনি আরবের টিউনিসিয়া ও উত্তর আফ্রিকা আক্রমণ করেন, কিন্তু প্রচণ্ড গরমে এবং সংক্রামক রোগে তার বাহিনী ধ্বংস হয়। সম্রাট নবম লুইও টিউনিসিয়ায় মারা যান। এই ক্রুসেডে পরাজয়ের ফলে সিরিয়ার খ্রিস্টান শাসনের অবসান ঘটে। এই হলো 8টা ক্রুসেডে কীভাবে হয়েছিল তা বলা হলো। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।